আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে। আশা করি সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। এখন সকালবেলা তো বৃষ্টি তো 2 দিন ধরে হইতেছে, তো খুব ভালোই বৃষ্টি হতেছে, সারা রাত দিন 24 ঘন্টায় বৃষ্টি। তো এখনও বৃষ্টি, তো যাইতেছে একটু সাটুরিয়া বাজার যাবো। তো বৃষ্টির মধ্যে সবাই আমরা মানে বৈশালা করলাম যে একটু মাংস খাবো, খাসির মাংস। অনেকদিন ধরে খাসির মাংস খাই না, আর হলো ছোটো মাছ আনতে হইব। তো যাইতেছি, আমি রায়মান। তো যাই, চলেন যাই। এই বৃষ্টির মধ্যে যাই না, যে পাবো কিনা সম্ভবত পাওয়া যায় গেলে ভালো, আর না পাওয়া গেলে তো কিছুই করার নেই। তো চলেন যাই, যে ঘুরে আসি, আর বৃষ্টির ভিতরে কি কি করি দেখতে থাকি। যাবো কি সামনে? এই ক্ষেত্রে মনে হয় ধান বুনে ভালো হইব, ট্রাক্টর দিয়ে জাল বাইতেছে দেখা যায়। এখনই কচি লাগাবো, কচি এটা কাইটা ফির আবার লাগাইবো পানি দিয়ে। হে তো অপশন নাই, এই যারা বলছে হে তো অপশন নাই। গাড়ি তো নেই, যে বৃষ্টি আর মনে হয় একদিন থাকবো, কালকেও সারাদিনই বৃষ্টি। রাত ভরে বৃষ্টি হয়, দিন ভরে বৃষ্টি হয়। কালকে গাড়ি নিয়ে বাইরে ছিলাম না, আমার নাক বই ধান মান কাইটা শোল হঠাৎ আসি, হঠাৎ হয়েছে কাঁচা সবজি বাজারে বিক্রি করতে নিয়ে যেতে। ওই পার তো সুন্দর আছে, ওই পার রাতে দিলে ভালো হয়ে যায়, দিছে হইলো ইয়ের মধ্যে। এলে কি সিসিঙ্গা নাকি? ও সুন্দর পুরকল গো, পুকল পুকল। দেখা যায় কোনটা সাটুরে যাইব। বৃষ্টি গড়ি গড়ি চলতে আছে। আর একজন লাগে না, আমরা যে পর্দা করে যাইতেছি, একদম পর্দাতে আটকানো সিএনজি, তাছাড়া উপায় নাই, নিজে যাবো শরীর। আমরা যে সাটুরিয়া এসে করছি, এখন যাবো দেশে বাজারে। আর বাজারটা দেশে ভিতরে যাইতে হয়, আর এই সামনে হলো মাছের বাজার। আর মাছের বাজারে ওইখানে মাংসের দোকান পামো কিনা এটাই সন্দেহ। পাওয়া যাবে না বড়, যে বৃষ্টি হবে সে এর মধ্যে খাসির মাংস পাওয়াটা কষ্ট করে, মানুষই বাড়ি আর না। আইলাম তো শখে, তোমার তো কেদা মাথায় টানছে, কেদা মাথায় টানছে। তো 10 মিনিট হাঁটলাম, এখন মতো মাছের বাজার খুঁজে পেলাম না, খালি হাঁটতে আছি। তো বিশাল বড় বাজার, তো পাওয়াটা কষ্টকর। কনে নিয়ে যাবেন আমার তাই কাছে দিই। সাটুরিয়া বাজার শেষ সীমা নাই না? সাটুরিয়া বাজারে কি শেষ সীমা নাই? ওই যে এই যে মাছ নিয়ে ফেলছে, মাছ যখন নিয়ে ফেলছে তাহলে বাজারও নেই। কত করে নিল কাকা? 160 টাকা করে পাঙ্গাস। ভাই বেড়ে গেছে মুখ দিয়ে, পরে কাকা বাড়িস। এটা তো বুঝছি, ঠান্ডা লাগছে না, ঠান্ডায় ভালো লাগে না। ঠিকই আছে, এই যে পানি, নৌকা চালানো যাইব। ঘুরতে ঘুরতে জীবন শেষ। কি রাওরা খাওয়ার রাস্তা আমার নিয়ে আইলো, ও এই কারণে ঘুরে নিয়ে এলাম। আর 10টা রিক্সা ভাড়া রাখতো এই জায়গায় এভার গেলে। রোডের থেকে কত সময় লাগলো? 1 মিনিট। 10 মিনিট খালি আমরা হাট পারি নিয়েছি, 1 মিনিট। ওই যে হোন্ডাওয়ালাই দেখো আমাকে আগে হবার নাই, হোন্ডাওয়ালা কিন্তু আমাকে আগে এলো। এই জায়গায় হালকা পাতলা কিছু কাঁচা বাজার আছে, কিন্তু কাঁচা বাজার ওই পাশে বেশি।
তো এই যে মাংসের দোকানে এসে পড়ছি, মাংস অহরহ আছে। ওই যে খাসির মাংস, মাছের বাজার আগে ঢুকি দিই মাছ কিরকম উঠছে, নিবার গেছে ছোট মাছ যদি পাই, কিন্তু আমার মনে হয় তো ছোট মাছ বলতে কোনো কিছুই নাই, খালি আছে পাঙ্কাশ। ছোট মাছ নিবার গেছে, ছোট মাছ নাই। 60 টাকা বাজারে আমি দ্বিতীয়বার আসলাম মাছের বাজারে। এদিকে হ্যাঁ শিং মাছ, তেলা পোয়া, বাহ বোয়াল মাছ উঠছে তো। দেশি মাছ নাই না? দেশি মাছ থাকলে তো কাজ। হ্যাঁ এটা আহি মাছ কার কেমবা কত করে? 350 টাকা কেজি। কম মনে হয়। এই যে দেখুন এই মাছ আছে, বোয়াল মাছ আছে। ভাই ভাই এটা কত করে? 800 টাকা কেজি। তো মাছ আগে কিনলাম না, আগে খাসির মাংস দেখে আসি কত করে। আমার জানি না কত করে খাসির মাংস। ওই যে মাংস জিজ্ঞাসা করতে হবে কত করে। ও মুরগিগুলো তো ইয়ে আছে, খাইতে মজা লাগবে না? না এই যে খাসি হ্যাঁ, এটা কি টাইগারি নাকি নাকি? হ্যালো দোকানে তো আমরা মাংস নিয়ে নিলাম। ছাতি ধরা নাহলে বুঝে যাবো না। আর এই মুহূর্তে মাছ কেনার সম্ভব হচ্ছে না, কারণ টাকা শেষ হয়ে গেছে। কোন দিক দিলাম তো মাছ কিনতে চাইছিলাম, মাছ কিনতে পারলাম না। খাসির মাংস ভাবছিলাম যে দাম তার সাথে 100 টাকা বেশি, 1100 টাকা কেজি মাংস। তো সেই কারণে টাকায় হলো না। তো মাছ বাড়িতে আছে, মাছ এমনি বড় মাছ আছে, ছোট মাছ নিতে বলছিল। আর ছোট মাছ নাইও, আসছিল বাই মাছ। তো বাই মাছ নিতে চাইছিলাম, বাই মাছ কত টাকা কেজি বললো? 800 টাকা কেজি বাই মাছ। এটা হচ্ছে যে গছ বাইন। তো যাই হোক নিয়ে মনে পরে আবার এইসা। তো বৃষ্টি কিন্তু কমে নাই, বৃষ্টি আছেই, ফোটায় পড়তেই আছে। ছাতা 2টা নিয়েছি। আর যাওয়ার সময় চিড়িয়াখানার বান্দরের মতো নিয়ে যায়, খাঁচায় বন্দি করে সিএনজিতে ডাইকা ডুইকা একবারে, নিঃশ্বাস ফেলানোর মতোই নাই। এখন যাবো বাড়ি থেকে কি আহে গাড়ি। কাকা শ্যামাই নিয়ে যাবেন সেগুলো। তো সামনে একটু কাঁচা বাজারের ওদিকে যাই নাকি? দেখে ঘুরেন দিয়ে আইসি যখন একটু ঘুরেন দিয়ে যাই। তো এই হচ্ছে কাঁচা বাজারের অবস্থা করুণ অবস্থা, কারণ এই যে বৃষ্টিতে দেন কি হয়েছে। এর মধ্যে বাজার বসে নাই, খালি একটা বাঙ্গির দোকান খোলা আর সব বন্ধ। তো এত বৃষ্টির কারণে মানুষজন বাজারে আসবো কিভাবে? 1 মিনিটের জন্য কোনোই নাই, বৃষ্টি বন্ধ নাই। সেই কারণে আর সব বন্ধ। বাড়িতে এসে পড়ছি, বাড়িতে এসে দেখি সব খালি আছে না? বড় বাচ্চা মানুষজন আছে না? হ্যাঁ বৃষ্টির মধ্যে আর কি করবো, ঘুমি তো পাইব। এটা জায়গা না আছে? তুমি জায়গা না আছে, ঘুমাও নাই? হবে
বৃত্তি, তুমি বৃত্তিতে ঘুমাও নাই? ডাক দাও মারে, ডাক দাও মাকে, ডাক দাও। বাজার তো খালি মাংস আর কি। দেশি মাছের কথা কইছিল, দেশি মাছ নাই। মাংস তো কাটাই দিছে, মাংস দেখে বাইসা কাটে নিও। মাংসটি ডালো। তুমি না মানতো খাইবে? মাংসের মধ্যে তো ডালো দিয়েছে। আলু দিও। রানের মাংস নিয়েছি, এটা তো একটু একটু দিবই, কই দিছে, কিছু করার নেই। ভালো করে ঝাল ঝোল করে, তাল তুল করে আনবা, ঝাল ঝাল। বৃষ্টির দিনে খাসির মাংস পরিষ্কার করে রাখবো। তো লিখনের বাবা তো গেছিল বাজারে, বাজার থেকে মাংস কিনে নিয়ে এসে। তো খাসির মাংস, অনেক দিন ধরে খাসির মাংস খায় না, খাসির মাংস খাইতে মন চাইছে। তার মধ্যে লোক 2 দিন ধরে বৃষ্টি হইতেছে, তো বৃষ্টির মধ্যে একটু মাছ মাংস খাইতে ভালো লাগে। তো এই জন্য আর কি আজকে মাংস নিয়ে এসে। তো মা উঠাও, মা হইতেছে আনার পরে মা করছে মাংস ধুয়ে পরিষ্কার করে, তারপরে যে হলুদ মরিচ লবণ দিয়ে মাখাই রাখছে, তারপরে যে কাঁচামরিচ কাইটা দিছে, আর এই যে পেঁয়াজ কাটতেছে, পেঁয়াজ কাইটা পেঁয়াজও দিব। কি হয়েছে? হ্যাঁ, ভূত? কনে ভূত? টিপিতে দেখো, পাল্টে দাও গা, ডরায় বুদ্ধি। আমি দেই নাই, একাই মনে হয়েছে, আইমান দিছে মনে হয়। তো পেঁয়াজ কাইটা পরে পেঁয়াজগুলো মাখিয়ে নিব একসাথে, মাখিয়ে তারপরে রান্না করব। আর আজকে রান্না করবো এই খাসির মাংস রান্না করব, আর কইছি যে খিচুড়ি রান্না করতে, ঝরঝরা খিচুড়ি। ঝরঝরা খিচুড়ি দিয়ে মাংস খাইতে বৃষ্টির মধ্যে ভালো লাগবো। একবারে সরাসরি কাইটা মাংসের পাতিলে দিয়ে দিতেছে। তো এই পাতিল দেখে অনেকে কইছে কত পুরান পাতিলে মাংস রান্না করে। মা এই পাতিলের বয়স কত হয়েছে? কবে একটু আসোকে সামনে আনো, পাতিলটা একটু সুন্দর করে দেখে নই। কত বছর হয়েছে পাতিলিটার? আমার বিয়ের পরে কিনছিল। তোমার বিয়ের পরে? বিয়ের বয়স হয়েছে কত? 30 বছর। 30 বছর। আমার মার বিয়ে হয়েছে 1995 সালে, তাই না মা? 1995 সালে। আমার জন্ম হয়েছে 1998 সালের অক্টোবরের 15 তারিখ। তো আমার জন্মদিন। আমার মায়ের বিয়ে হয়েছে 1995 সালের মার্চের 5 তারিখে, মার্চ মাসের 5 তারিখে। আর আমার জন্ম হয়েছে 1998 সালের অক্টোবরের 15 তারিখে। আর আমার ভাইয়ের জন্ম আলামিন 2003 অক্টোবরের, অক্টোবরই তো 3 তারিখে না অক্টোবরের। আর আইমানের 2008 হয়েছে 2008 মে মাসের 29 তারিখে, তাই না? আজকে কয় তারিখ? আজকে 30 তারিখ। কালকে জন্মদিন গেছে গে, জন্মদিনের শুভেচ্ছা জানাই নাই, ভুলে গেছি গে। আইমান 29 তারিখে জন্মদিন গেছে গাওয়ার।
কালকে গেছে মনেই নেই, আজকে মনে পড়ছে। তো এই পাতিলটার বয়স 30 বছর, মানে মায়ের বিয়ের কয়েকদিন পরেই কিনছিল। এই যে পাতিলটা কোনটা? আরেকটা পাতিল দেখাইবো মা। মায়ের হাতের সংসারের নতুন নতুন জিনিস, এখন অবশ্য পুরনো হয়ে গেছে কিন্তু নতুন আছিল তখন। রান্না করি না তো আর কি জানতাম। এই যে এই পাতিলটা 30 বছর, 30 বছর ধরে একটা পাত্র দিয়া 30 বছর ধরে কাজ করতেছে। এইটা এখন পর্যন্ত যে রয়েছে, এখন পর্যন্ত যে কাজ করতেছে, এটাই তো অনেক কিছু। অনেকে এই পাতিল দেখে কয় কি পাতিল দিয়ে আমি তোর মায়ের রান্না করি। এই পাতিলটা সর্বপ্রথম কিনছিলাম, একটা কড়াই, একটা ভাতের পাতিল, এই পাতিলটা ওগুলো নষ্ট হয়ে গেছে গা। এইটার তো বেশি কাজ করি না, এইটা রয়েছে, এটার পরে এটা দিয়েছি। ওইটা আগে কিনা? এটা আগে কিনা ছোট্ট এইটা সময় পরে দুইজন আসছিলাম তো প্রথম কিনছিলাম এই ছোট্টটা। আমারে যে তুমি সুজি রেন্দা খাওয়াইছো সেটাই কোনটা? সুজি রেন্দা খাওয়াইছো সুজিটা ভেঙে গেছে গা। ভেঙে গেছে, এটার মতোই আসলো তাই না? হ্যাঁ, এটার মধ্যে আসছিল কিন্তু নষ্ট, এটা ফালাই দিছি, বেঁচে লাইছি বাঙ্গারি কাছে। বাংলাদেশে বেঁচে লাইছি। তো যাই হোক, এই যে কথা বলতে বলতে মাংস মাখাই নিতেছে। দাও তো পেঁয়াজ কাঁচামরিচ দিছে, হলুদ মরিচ দিয়ে তো আগে মাখাইছে, তারপরে ওই যে একটু রসুনও দিছে, আর এখন আদা রসুন বাটা দিয়ে দিল। এগুলো দিয়ে সব মাখিয়ে তারপরে বসিয়ে দিব। 30 বছর আগের জিনিস রয়েছে, আর আমার 10 বছর আগের জিনিসও নাই। হাত দিয়ে মাখাইলে হাত জ্বলবো, এই জন্য এই দিয়ে মাখাইতেছে। এটা হলো বাঁশ দিয়ে বানাইছে তাই না? এটা কি কয়? নাকর? নাকর কয় না, না কি কয়? ও হাত দিছে ঘরে ভাত দিছে, হ্যাঁ থেকে আমার ডাক পড়ে নানু ডাকবারে তোমার খবর জানাইলো, আর মিষ্টি খাওয়াইয়া হ, মিষ্টি খাওয়াইয়া হ রে। এই মিষ্টি খাবি না? মিষ্টি খাইবে? মিষ্টি খাইবে তুমি? মাংস রানবো, মাংস খাইবে না? আমার গাছের মরিচ তো কতগুলা তরকারি দিয়ে দিছে, আর কতগুলা রয়েছে জায়গায়। আর এদিকে মাংস মাখিয়ে বসিয়ে দিছে, বসিয়ে চুলায় আগুন ধরাই দিছে। তো ওইদিকে তো মা মাংস রান্না বসাইছে, মাংস রান্না প্রায় শেষের দিকে। আমি আবার একটু ঘরে গেছিলাম, আনাজ বাবুরে খাওয়াইলাম, মুড়ি খাইছে কলা দিয়া। সকালবেলায় নুডলস খাইছে, এখন আবার কলা দেয়া যাই ঘরে গেছি কইতেছে মুড়ি কলা, কলা দিয়া মুড়ি খাইব। তো এইদিকে রান্না প্রায় শেষের দিকে। আর এখানে আবার খিচুড়ি রান্না করবো বললাম, তো সেই খিচুড়ি মাখাই নিতেছে একবারে আর কি, মানে মাখিয়ে একবারে বসাই দিব, কষাইব না আর কি। তো এই যে খিচুড়িতে ডাল চাল ধুয়ে আনছে, তারপরে লবণ হলুদ মরিচ দিয়ে দিতেছে, আদা রসুন বাটা, পেঁয়াজ কাঁচামরিচ, এটা কি গরম মশলা না জিরে? গরম মশলা, গরম মশলা দিয়ে দিল, সব কিছু মাখিয়ে পরে বসাই দিব আর কি। তো এই যে ওইদিকে মাংস রান্না হয়ে গেছে, নামিয়ে নিব, তারপরে খিচুড়ি বসাই দিব। তো মাংসে তো সব মশলা দিয়ে বসাইছিল, গরম মশলা আগে দিছে, এখন একটু জিরার গুঁড়া দিয়ে দিল, আর এই যে খিচুড়ির মধ্যে জিরার গুঁড়া দিয়ে দিল। তো মাংস রান্না হয়ে গেছে, এই যে নামিয়ে নিল। তো এই যে আমাদের খাসির মাংস রান্না শেষ।
তো এই যে খিচুড়ি রান্না শেষ। কি রান্না করছে? খুতুরি। আর কি? মাংস, ভাত। তুমি কি খাইবে? আনু। নানু কি রানছে? এদিক তাকাও। কি রানছে? দুধ। কাও খিচুড়ি। একলা একলা কয়, এমনি কইব না, মানে ভিডিও ক্যামেরা ধরলে আর কইব না। পাজি পাজি পোলা কতে খুতুরি। খুতুরি জোরে কও। কও খিচুড়ি। মাংস। পোলাও। পোলাও। তোমার নিকে কি রান্ধে নানি? নানু। নানি রে নানু। ও তো নানু কি রান্ধে তোমার নিকে? পোলাও। পুদাও। তুমি পুদাও খাইবে? খিচুড়ি রান্না করছে, তো খিচুড়ির মধ্যে ঝাল দিছে, এই জন্য ওদের জন্য আলাদা করে আবার এই যে একটু পোলাও রান্না করতেছে। দোকানে কি? কি দোকানে? চিপ খায় না, পোলাও খায়। দোকানে নাই, দোকানে কিছু নাই। নানাও নাই, নানও নাই, মাও নাই, বাবাও নাই, তুমিও নাই।